আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কখনো কি এমন হয়েছে রাত গভীর, চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে আছে, আর তোমার হৃদয়টা ভারী হয়ে আছে অজানা কষ্টে? ঠিক সেই সময়টাতেই আল্লাহ তোমাকে ডাকছেন। হ্যাঁ, তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয়, এটা হলো তোমার আর আল্লাহর মধ্যে এক গোপন সম্পর্ক, যেখানে কোনো দেখানো নেই, কোনো লোক দেখানো ইবাদত নেই, শুধু তুমি আর তোমার রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা নিকটবর্তী আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব? ভাবতে পারো, সৃষ্টিকর্তা নিজেই অপেক্ষা করছেন তোমার একটি দোয়ার জন্য। তাহাজ্জুদ নামাজের শক্তি কোথায় জানো? এটা তোমার ভাঙা হৃদয়ে জোড়া লাগায়, এটা তোমার অসম্ভবকে সম্ভব করে, এটা এমন দরজা খুলে দেয় যা তুমি কল্পনাও করতে পারো না। যখন তুমি সিজদায় পড়ে কাঁদো, তোমার সেই অশ্রু মাটিতে পড়ে না, সরাসরি পৌঁছে যায় আর সে আসিবে। দুনিয়ার মানুষ হয়তো তোমার কষ্ট বুঝবে না, কিন্তু আল্লাহ সব জানেন, তোমার না বলা কথাগুলো। অনেকেই বলে আমার দোয়া কবুল হয় না, কিন্তু তুমি কি কখনো রাতের সেই নির্জনতায় দাঁড়িয়ে আল্লাহকে ডেকেছ, যখন কেউ দেখছে না, শুধু আল্লাহ দেখছেন? তাহাজ্জুদ নামাজ এমন এক ইবাদত যা মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন, কিন্তু মুমিনদের জন্য সবচেয়ে প্রিয়। কারণ তারা জানে এই সময়টাই হলো সবচেয়ে শক্তিশালী সময়। তুমি যদি জীবনে কিছু চাও, রিজিক, সফলতা, ভালোবাসা, শান্তি, তাহলে মানুষের কাছে নয়, রাতের বেলায় আল্লাহের কাছে চাইতে শেখো। হয়তো তুমি অনেকবার ব্যর্থ হয়েছ, হয়তো তোমার স্বপ্নগুলো ভেঙে গেছে, হয়তো কেউ তোমাকে বুঝেনি, কিন্তু আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যাননি। আজ রাত থেকেই শুরু করো 2 রাকাত তাহাজ্জুদ, শুধু 2 রাকাত, কিন্তু মন থেকে পড়ো, কাঁদো, খুলে বলো সবকিছু। দেখবে ধীরে ধীরে তোমার জীবন বদলে যাচ্ছে। মনে রেখো, তাহাজ্জুদ হলো মুমিনের গোপন অস্ত্র। যারা রাত জাগে আল্লাহর জন্য, আল্লাহ তাদের দিনকে করে দেন উজ্জ্বল। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আজ রাতে তুমি কি তোমার রবের ডাকে সাড়া দেবে? শেষ কথা, যে ব্যক্তি তাহাজ্জুদকে নিজের অভ্যাস বানায়, সে কখনো একা থাকে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে, তাহলে ভিডিওটি শেয়ার করো, কারণ তোমার একটি শেয়ার কাউকে হতাশা থেকে বাঁচাতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।